শেষবারের মতন অনির্বাণের হাত থেকে সিঁথিতে সিঁদুর পড়ল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অপারেশন থিয়েটারে ঢোকার আগে রাই অনির্বাণকে ডেকে বলতে থাকে যে, অনির্বাণ, আমরা দুজনে মিলে যে একসাথে বাঁচার স্বপ্ন দেখেছিলাম না, সেটা না এবারও মতো আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে, জানো তো, এখানেই সমাপ্তি হয়ে যাচ্ছে। হয়তো বা পরের জন্মে আমরা আবারও এক হতে পারি, নয়তো বা নয়। আমাদের কপালে কি লেখা আছে সেটা তো আমরা জানি না, কিন্তু আমার একটা শেষ ইচ্ছে রাখবে অনির্বাণ। তখন অনির্বাণ বলতে থাকে যে, রাই একদম এরকম কথা বলবে না, আমি তোমার মুখ থেকে এরকম বাজে কথা একদম শুনতে চাই না। তখন রাই বলতে থাকে যে, তাহলে শুনে রাখো না, যদি এরকম কিছু ঘটে যায় তাহলে না হয় আমার ওই ইচ্ছেটা পূরণ করে দিও। ওদিকে অনির্বাণ বলতে থাকে, বলো কি ইচ্ছে। তখন রাই বলতে থাকে যে, এই মুহূর্তে তোমার হাত থেকে আমি সিঁথিতে সিঁদুর পড়তে চাই, আমার এই ইচ্ছেটা পূরণ করবে। তখন অনির্বাণ বলতে থাকে, বাস এইটুকুই। তখন রাই বলতে থাকে যে, না এখানেই তো শেষ না, পুরোটা তো শোনো। যখন কি না আমি মারা যাব, তারপরে যখন আমাকে শেষবারের মতন সাজিয়ে আমাকে চিতায় তোলা হবে, সেই চিতায় তোলার সময় যখন আমাকে সাজানো হবে, তখন তুমি প্লিজ শেষবারের মতন আমার সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দিও। তখন অনির্বাণ বলতে থাকে যে, রাই এসব বাজে কথা একদম মুখে আনবে না। কে বলেছে তুমি আর আমার কাছে ফিরবে না, বলো তো? এরকম বাজে কথা বলে কিন্তু আমি এক্ষুনি তোমার এখান থেকে চলে যাবো। ওদিকে রাই বলতে থাকে যে, না অগ্রিম বলে রাখলাম, তখন যদি বলার সময় না পাই তাই এখন বলে দিলাম। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে রাইকে জড়িয়ে ধরে যে, রাই এরকম করে ইমোশনাল কথা বলে কেন তুমি আমাকে এরকম করে ভেঙে পড়তে বাধ্য করছো, বলো তো? আমি তো আর পারছি না, তুমি তো যথাসাধ্য পরিমাণে জানো যে আমি কতটা লড়াই করছি আমি নিজের মনের সাথে। তা সত্ত্বেও তুমি যদি এখন আমার মনের জোর না বাড়িয়ে তুমি যদি এরকম করে আমাকে ভেঙে পড়তে হেল্প করো, তাহলে আমি কী করে বাঁচবো, বলো তো? কাকে নিয়েই বা বাঁচবো? আমি তো আমার জীবনকে আরও একটা সুযোগ দিয়ে তোমাকেই বেছে নিয়েছিলাম। এখন যদি তুমি এত তাড়াতাড়ি আমার সাথ ছেড়ে দাও, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো, বলো তো? ওদিকে রাই বলতে থাকে যে, একসাথে বাঁচার স্বপ্নটা তো আমাদের অসম্পূর্ণই রয়ে গেল। তুমি বরঞ্চ নতুন করে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার কথা একবার ভেবো। আমাকে নিয়ে ভাবনা চিন্তা করে নিজের গোটা জীবনটা এমনি সন্ন্যাসীর মতন কাটিয়ে দিও না অনির্বাণ। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে, দেখো রাই, এখন আমরা বর্তমানে একটা চিন্তা করি, ভবিষ্যৎটা তো পড়েই রয়েছে। তখন রাই বলতে থাকে যে, না ভবিষ্যতের কথাটা আমি এখন থেকে তোমাকে বলে দিচ্ছি, কারণ সবসময় তো তোমার মা আমাকে কোনোদিনও পছন্দ করেনি। আসলে তোমার মায়েরই ইচ্ছেটাই পূরণ হচ্ছে মনে হয়, জানো তো? ভগবানও স্বয়ং হয়তো বা তোমার মায়ের কথাটা শুনেছে, হয়তো বা তার অবধি পৌঁছেছে তোমার মায়ের কথাটা। তোমার মা তো প্রথম থেকে আমাকে পছন্দ করেনি, তার জন্য হয়তো বা ভগবান নিজের কাছে আমাকে ডেকে নিচ্ছে, যে যার ফলে কিনা সাপও যাতে মরে আর লাঠিও যাতে না ভাঙে, সেই ব্যবস্থাই আসলে ঠাকুর করে দিয়েছে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে, রাই, মা যাই ভাবুক না কেন, আমাদের বাড়িতে তুমি আগের মতন করেই থাকবে, আর তো আমাদের বাড়িতে আমার বউ হিসেবে তোমার যা সম্মান প্রাপ্ত সেই সম্মান নিয়েই তুমি বাড়িতে থাকবে। তোমাকে কে বলেছে আমি তোমাকে সুস্থ সবল করে এই হসপিটাল থেকে নিয়ে যাবো? তোমাকে কথা দিলাম, তুমি এরকম করে হার মেনে নিও না। ডাক্তাররা তোমাকে বলেছে যে তুমি যথেষ্ট পরিমাণে ফাইটার, আর তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরবে, তুমি দেখেই নিও। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, অনির্বাণ, আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়ে তুমি আমাকে বোঝানোর চেষ্টা করছো, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু এই সান্ত্বনা দিয়ে তুমি নিজেকে ভোলানোর চেষ্টা করতে পারো, কিন্তু আমাকে নয়। কারণ আমি বুঝে গিয়েছি যে আমার এটাই অন্তিম পর্ব, আর এখানেই আমার শেষ হয়ে যাবে। আমি আর কোনোদিনও তোমাদের মাঝে ফিরবো না, আর তোমার এই হাতটা থেকে আমি কোনোদিনও আর সিঁথিতে সিঁদুর পড়তে পারবো না। তাই আমি তোমাকে শেষবারের মতন এই রিকোয়েস্টটা করছি, তুমি প্লিজ আমার সিঁথিতে সিঁদুরটা পরিয়ে দাও। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।